শ্রীচরণ কমলেশু। আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি, চিরদিন কাছেই পড়ে আছি। মুখের কথা অনেক শুনেছ, আমিও শুনেছি। চিঠি লেখবার মতো ফাঁকটুকুও পাওয়া যায়নি। আমি তোমাদের মেজ বউ। আজ এই গঙ্গা পাড়ে দাঁড়িয়ে জানতে পেরেছি জগৎ আর জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধও আছে। তাই আজ সাহস করে এই চিঠিখানি লিখছি। এই তোমাদের মেজ বউ। সেই ছোটোবেলাতে আমাদের পাহাড় কোলের জোরে লদি পেরাতে যাইতে এক আষাঢ় মাসের হরকা বানে আমি আর আমার ভাই ভাসিয়ে গেছিলাম বানের দৌড়ে। ভাইটি গেল ডুবে, আমি উঠলাম বাঁচে। পাড়ার লোকে বললে বিটি ছেলের জীবন, যদি ব্যাটা ছেলে হতো তাহলে কি বাঁচত? আমার মরণ নাই। সেই কথাটাই আজ তোমাকে লতুল করে বলতে চাই। বেশি দিনের কথা নয়, আমাদের পাগমন্ডি পাহাড়ের পথে জিপ গাড়ি ছুটায় লাল ধুলা উড়ায় যেদিন আনলে তোমরা পাহাড় কোলে চোরের ধারে চড়ুই ভাতি করতে আনলে, সেদিনটা মনে আছে তোমার? দিনটা ছিল খড়বার, মাসটা ছিল মধু মাস। টাড়ে টাড়ে ভাঙ্গাটা হরে পলাশ বনে আগুন লাগা মধু মাস। আমার মরণ নাই। তুমি বলেছিলে তোমার সঙ্গে দেখা হবে বলে মরণ নাই আমার। তুমি রাজপুত্তর, কত লেখাপড়া জানা মানুষ তুমি, বিএ এমএ পাস, হাই স্কুলের মাস্টার। আমি আর কে? কাঠকুড়ানি, রাঙ্গামাটি গায়ের ঘরের স্কুল ছুট কাঠকুড়ানি। কি সুন্দর গায়ের রং তোমার, একবার চাপা ফুলের পাড়া। আমি একবারে কালো, আকর ফলের পাড়া মিস মিশে কালো। তবে সবাই বলে কালো হলে হবে কি, আমার গড়ন খুব ভালো। টানা টানা চোখ, বাঁশির মতো নাক, ছিপছিপে চেহারা। বাগমন্ডি হাটের হলুদ রাঙ্গা শাড়ি পরে দাঁড়ালে, খোপায় লাল পলাশের ফুল গুজলে আমার নাকি দেখায় দারুণ। একবারে মন ভুলানি, একবারে মন কাড়ানি। বাপ আমার বাবু ঘরে মুনিশ খাটা ক্ষেত মজুর। এমনিতে তার সব ভালো, শুধু দোষের মধ্যে দোষ, সে একজনা নেশা ভাঙ করা মানুষ। দিন ফুরালে সন্ধ্যা হলেই তাকে হাতছানি দেয় মহুয়াতলার মদ ভাটি। ঘর দুয়ার, ছেলা পেলা, লেখা পড়া, বাপের কোন দিকে নজর লাই। তখন বহু ছোটবেলা, তখন থেকে দেখতাম বাপ আমাকে বিদায় করলেই বাঁচে, একদম হাঁপ ছাড়ে বাঁচে। মা কিন্তু তা লয়। মা বলতো এত ছোটতে বিহা কিসে, আর 5টা বিটি ছেলে যেরম যাচ্ছে স্কুলে তেমনি যাক, দুপাতা লেখাপড়া করে আসুক। সেই করে টানে টুনে কোনো মতনে গায়ের স্কুলে ওই 9 টুকুন। ইয়ার মাঝে বলা নাই ক নাই, বাপ একদিন হুট করে লাগাই দিলে বিহা। তখন কি আর জানতাম অত? পুরুলিয়ার খোট্টাপাড়ার জানকী যাদবের কাছে আগাম টাকা লিয়েছে বাপ। আমি দাঁড়াইছিলাম রুখে। সেই রুখে দাঁড়ানোর জোরে বিহার দিনে থানায় যাইয়ে আমি ভাঙ্গে দিয়েছিলাম সব। কাগজ আইলারা, টিভি আইলারা কোথায় থাকে কে জানে, তারা আমাকে নিয়ে এক ঘড়িকে দিনিয়া দিলে খবর করে। সে খবর তো দেখেছিলে তুমি। মিছা নাই বলবো, এত সব জানে শুনে তুমি আমাকে বিহা করেছিলে বলে গায়ের লোকে দেবতা বলেছিল তোমাকে। মনে আছে আমার, সব মনে আছে। সেই ফাগুন দিনের দিন পুরনো বেলায় যেদিন তোমার সঙ্গে গেলাম তোমাদের ঘরকে, সেদিন ঘোমটা মাথায় আমাকে দেখে ভূত দেখেছিল তোমার মা। তার মুখ গেছিল শুকাই। তোমার বৌদিদি, মানে আমার বড় যা, সেও দেখলাম তাই। তোমার স্কুল মাস্টাররা, পাড়ার বন্ধুরা, তারা বাহবা দিয়েছিল খুব। তবে সে কিন্তু ভালো লাগে নাই আমার। সে ঠিক বাহবা লয়, তার ভিতরে কতকটা ছিল কৌতুক, কতকটা করুণা। তুমি বলেছিলে লতুল করে আবার আমাকে লেখাপড়া শিখাবে। তুমি বলেছিলে লতুল করে আবার আমাকে ভর্তি করে দিবে স্কুলে। কাজের চাপে সে আর তোমার হল কই? কত ব্যস্ত মানুষ তুমি। স্কুল, পার্টি, ক্লাব, বস্তিবাসী, গরিব দুঃখী, প্রতিবন্ধী, রক্তদান, জীবনদান, তোমার কত কাজ। এক একদিন কাজের টানে তুমি বাইরে কাটাতে রাত, এক একদিন কাজের টানে ঘরের কথা মনে পড়তো না তোমার।
এমনি করে দেখতে দেখতে ঘরের চাইয়ে বাইরে থাকার সময় গেল বাড়ি। একদিন তোমার মা বললে, ও তো ঘর সংসারের মানুষই না, বিয়ে টিয়ে কেনে যে করতে গেলে। একদিন তোমার বৌদিদি বললে, ও তো বাঁধন ছাড়া লাগাম ছাড়া মানুষ, বাউন্ডুলে মানুষ, ওকে এসব মানায় না, বিয়ে টিয়ে একবারই মানায় না। কথা শুনে কষ্ট হতো, খুব দুঃখও। সেই দুঃখে একলা ঘরে দু চোখ দিয়ে জল গড়াতো আমার। তখন মনে পড়তো দিদিমার কথা। দিদিমা বলতো, গরিব ঘরের বিটি ছেলের আবার দুঃখ কিসের, আমাদের দুঃখও যা সুখও তা। আর হেই দেখ, আমার একটা কথা শুনে রাখ, যার রং ভালো তার মন ভালো। কিন্তু মন ভালো হলে হবেটা কি? সে মনের খবর লিবার লোক কোথায়? বড় লোকদের হুজুগের কোনো কমতি নেই, কত রকমের হুজুগ। গরিব ঘরের বিহা ভাঙ্গে যাওয়া কালো মেয়াকে উদ্ধার করাও যে একটা হুজুগ, সে আমি জানবো কিরম করে। দেখলাম হুজুগটা একটু কাটতে না কাটতেই তুমি পড়লে আমার গায়ের রং নিয়ে। কালো রং ফর্সা করার যত রকমের নামি দামি রকমারি কিম সব একের পর এক আনতে লাগলে তুমি। তার সঙ্গে আবার পালা করে শোনাতে লাগলে খবর, কাগজের সব মন খারাপ করা খবর। গায়ের রং কালো বলে বউকে খুন করলো বর, গায়ের রং কালো বলে বিয়ে ভেঙে যাওয়ায় গলায় দড়ি দিল মেয়ে। এমনি সব আরও কত খারাপ খবর। তবে তুমি আবার সান্ত্বনাও দিতে। তুমি বলতে, কেন যে কাগজগুলো ছাপে এসব খবর? আমি বলতাম, চাই না এসব খবর শুনতে, নাই চাই। তুমি বলতে, দেখো খারাপ খবরও জানা দরকার তোমার, নাইলে দেশটা যাচ্ছে কোন দিকে সে তুমি বুঝতে পারবে না। আমি বলেছিলাম, এমন দেশকে বুঝে আমার কাজ নাই। এভাবেই চলে যাচ্ছিল দিন, দিনের পর দিন। তারপর একদিন জ্যৈষ্ঠ মাসের বেলা পড়তি অবেলায় তুমি বললে, হাওয়া খেতে যাব, চলো হাওয়া খেতে যাব গঙ্গার পাড়ে। কথা শুনে তোমার মুখের দিকে আমি রইলাম চাইয়ে। তাই দেখি তুমি বললে, না না মিথ্যে নয়, সত্যি বলছি। সেই কতদিন আগে লতুল বউ হয়ে আসার পরে শাশুড়ি আর জায়ের সঙ্গে একদিন পূজা দিয়ে আইছিলাম গঙ্গার ঘাটে সিদ্ধেশ্বরী মন্দিরে। ইপারে তোমাদের পুরনো শহর, ভাঙ্গা মন্দির, চানের ঘাট, কাসর ঘণ্টা, উপারে সবুজ ক্ষেত, সর্ষে ফুল, আখের বাদা, ইটভাটা, সুপারি, মাটির বাড়ি, ডিঙ্গি নৌকা, খায়াঘাট, হইচই, মানুষজন। তোমার হাত ধরে কতদিন পরে আবার সেই গঙ্গার পাড়ে, দিন ফুরানো অবেলাতে, আউলি বাউলি হাওয়ার তোড়ে আমার চুড়িদারের ওড়না যাচ্ছিল উড়ে। তুমি চাইছিলে নিরিবিলি, আরও নিরিবিলি। সে বহু দূরে পোড়া মন্দিরের ভাঙন ধরা ঘাটের ধারে আমার কেমন দম আসছিল আটকে। তোমার তখন বাঁধ ভাঙছে ভালোবাসার, বইয়ের গলা জড়াই চুমু খাইয়ে আদর করার ধুমে তোমার তখন রাও সরে নাই। আমি কাঠকুড়ানি, রাঙ্গামাটির গা গেরামের স্কুল ছুট কাঠকুড়ানি। আমি কি আর বুঝতে পারি তোমার এমন আদর করার মানে কি আর বুঝতে পারি? আমার জায়গায় থাকতো যদি অন্য কেউ, সেও কি পারত বুঝতে? ভালোবাসার মানুষ জড়িয়ে ধরে আদর করার ফাঁকে এক ঘড়িকে নদীর জলে ফেলতে পারি ঠেলে। বলো না, এটা বুঝবে কিরম করে? কত কি যে বোঝার আছে এই দুনিয়ায়। এই যে তুমি বিএ এমএ পাস দিয়ে মাস্টার হয়েছিলে হাই স্কুলে, তুমি কি পারছিলে বুঝতে? যাকে অমন করে ঠেলে ফেললে ভরা গঙ্গার জলে, সে দিব্যি সাঁতার কাটে উথাল পাথাল ঢেউয়ের তালে, পার হইয়া যাইবে নদী, অত বড় নদী। পারো নাই বুঝতে, একদম পারো নাই। তাই তখনই পার ছাড়ে পালাইছিলে দৌড়ে। কি অদ্ভুত মানুষ তুমি! তোমাকে একদিন বসাইছিলাম দেবতার আসনে, বলো আজ কোথায় বসাবো তোমায়? দেখো মানুষে মানুষে কি তফাৎ দেখো। তুমি কত কাছের মানুষ হয়ে কত সহজে আমাকে ঠেলে ফেলে দিলে নদীর জলে, আরেকজন কত দূরের মানুষ হয়ে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটে দুহাত দিলে বাড়ায়ে। মানুষটা দেহাতি মানুষ, নাম শিবচরণ, পেশায় ইটভাটার বদলি মজদুর। না, তোমার মতন পড়াশোনা করা মাস্টার লয়, লেখাপড়ায় সে বিলকুল আনপড়।
তুমি ভাবছো নালিশ করব তোমার নামে? না, নালিশ আমি করব না। কি হবে নালিশ করি? আমাদের পোড়া দেশটার সবই তো তোমাদের দখলে। নেতা মন্ত্রী, থানা, পুলিশ, কোর্ট কাছারি সব সেখানে গা গ্রামের গরিব ঘরের মেয়াদের কতটুকুনার জায়গা আছে বলো? তবে এখনো মানুষের পাশে দাঁড়ায় মানুষ, এখনো মানুষের জন্য জীবন দেয় মানুষ। সে মানুষকে সাক্ষী রাখে এক বড় মানুষের বহুতকালের কথা। আজ আবার লতুল করে বলি তোমাকে, শোনো। সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি, আর আমার দরকার নেই। তোমরা যে আপন ইচ্ছা মতো আপন দস্তুর দিয়ে জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রেখে দেবে, তোমাদের পা এত লম্বা নয়। ইতি মৃণাল, তোমাদের চরণ তলাশ্রয় ছিন্ন এ যুগের মৃণাল।